আসসালাম ইয়া হুসাইন আসসালাম মাশাআল্লাহ আসসালাম ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন মেরে হুসাইন তুঝে সালাম মেরে হুসাইন তুঝে সালাম আসসালাম ইয়া হুসাইন আসসালাম السلام یا حسین السلام جس نے حق کربلا میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا سب کچھ امت کی خاطر فدا کر دیا گر کا گر کس پر گر کا گر کس پر دے خدا کر دیا اس حسین ابن حیدر پہ لاکھوں سلام السلام السلام یا حسین السلام یا حسین السلام حسین السلام جن کو دو کش کو پہ بلایا گیا جن کو بیٹے بٹھا یہ ستایا گیا جن کے بچوں کو پیاسا رلایا گیا جن کی گردن پہ خنجر چلایا گیا جن کی گردن پہ خنجر چلایا گیا اس حسین ابن حیدر پہ لاکھوں سلام السلام حسین السلام یا حسین السلام یا حسین السلام আমার ইমাম হুসাইনকে একটু হাতটা তুলে তুলে যদি সালাম দিই খুব সুন্দর লাগবে সকলে মুহাব্বতে হাত নেড়ে নেড়ে দু হাত উঁচু করে ইমাম হুসাইনকে একটু সালাম দেন আসসালাম ইয়া হুসাইন আসসালাম মাশাআল্লাহ السلام یا حسین السلام یا حسین السلام حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام السلام حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین আমার নবীজি দুনিয়ার জমিনে 63 বছর হায়াত আমার নবীজি জিন্দেগি নবীজি 63 বছর হায়াত পেয়েছিলেন এরপরে নবীজি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন আমার নবীজি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর ইসলামের প্রথম যিনি খলিফা হলেন ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এরপরে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রায় 2 বছর আরো একটু অধিক তিনি খেলাফতের দায়িত্ব পালন করে তিনি যখন ইন্তেকাল করলেন ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফতের দায়িত্ব নিলেন তিনি খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে তিনি প্রায় 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন কয় বছর তিনি ইন্তেকালের পরে ইসলামের তৃতীয় খলিফা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রায় 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন একটু জোরে বলেন তিনি ইন্তেকালের পরে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রায় 4 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন এরপরে তিনিও ইন্তেকাল করলেন তিনি ইন্তেকালের পরে মুসলিম জাহানের খলিফা হলেন ওনার সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন ইমাম হাসান খলিফা হওয়ার পরে উনি প্রায় 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন কয় মাস 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করার পরে সবাই বলছেন হাসান
তোমার বয়স তো ছোট, একজন যোগ্য মানুষ আছে, একজন তোমার সাইটি বয়স্ক একজন মুরব্বী মানুষ আছে, তুমি খেলাফতের দায়িত্বটা ওনাকে দিয়ে দাও, ওনার এন্তেকালের পরে তুমি আবার খলিফা হইবা। তিনি খুবই সহজ সরল ছিলেন। ইমাম হাসান খুবই নরম তবিয়তের মানুষ ছিলেন। তিনি বলছেন ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন আমি দায়িত্বটা ছেড়ে দিলাম। দিয়ে দিলেন কাকে? হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দায়িত্বটা দিয়ে দিলেন। ইনি প্রায় 20 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কয় বছর? তিনি এমন একজন সাহাবী যিনি গভর্নর ছিলেন 20 বছর এবং এই খেলাফতের দায়িত্বটাও পালন করেছেন 20 বছর। মোট 40 বছর তিনি ইসলামের খেদমত করেছেন। আজ ওনাকেও গালি দেনেওয়ালা মানুষ আমাদের দেশে আছে, কেউ গালি দিবেন না, উনি কিন্তু সাহাবী। কথা বলেন ঠিক কিনা? একটু বোঝার চেষ্টা করুন। এরপরে তিনি 60 হিজরির রজব মাসে, কোন মাসে? রজব মাসে, 60 হিজরির রজব মাসে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে এবার সেই দায়িত্বটা জোরপূর্বক এজিদ সেই দায়িত্বটা নিয়ে বসে গেলেন। সবাইকে ঘোষণা দিলেন আমার বাবা যেহেতু ইন্তেকাল করেছে, এখন মুসলিম জাহানের খলিফা, অর্থাৎ মুসলিম জাহানের খলিফা এখন আমি। নাউজুবিল্লাহ বলো। এটা কি মানুষের মাধ্যমে নাকি নিজে নিজে? নিজে নিজে খেলাফতের দায়িত্বে বসে। এখন কুফার মানুষ বলছেন না, আমরা এই দুষ্ট পাপিষ্টকে আমরা মানি না। সিরিয়ার মানুষ কেঁপে গেল, কুফার মানুষ কেঁপে গেল। কুফার মানুষ বললেন আমরা তাকে মানি না, আমরা তাকে মানি না, আমরা এই মুহূর্তে আমরা যাকে মানবো তিনার নাম হলো ইমাম হুসাইন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন কেঁপে গেলেন, এজিদ চিন্তা করলেন না, গদি তো ঠিক রাখতে হইব। তো গদি কিভাবে ঠিক রাখা যায়? তখন তিনি কি করলেন, একটা চিঠি লিখে মদিনায় পাঠাইয়া দিলেন। মদিনায় পাঠাইয়া দিলেন। মদিনার ওয়ালিদ ইবনে উকবা যিনি গভর্নর ছিলেন, ওনাকে বললেন যে আপনি এই মুহূর্তে একটা কাজ করেন, ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ধরনের বড় বড় সাহাবীদেরকে দেখে আপনি একটু বলেন আমি এজিদকে মেনে নেওয়ার জন্য, আমার আব্বা ইন্তেকাল করেছে, এখন আমার আব্বার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। ইমাম হুসাইনকে একটু বলেন আমি এজিদের হাতে হাত দিয়ে যেন আমার হাতে বায়াত গ্রহণ করে, এই ঘোষণাটা একটু আপনি শুনাইয়া দেন। নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। গভর্নর, মদিনার গভর্নর চিঠিটা পাওয়ার পরে তিনি মরওয়ানকে ডাকলেন। মরওয়ান মানে ওনার নায়েব, ওনাকে ডাকলেন, মরওয়ান কি করা যায়? মরওয়ান বলেন একটা কাজ করেন, ইমাম হুসাইনকে ডাকেন, এজিদকে মেনে নিতে বলেন, যদি মেনে নে বাঁচাই রাখবেন, যদি না মানে তাইলে এই ডাইরেক্ট রুমের মধ্যে 2 টুকরা করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য পরামর্শ নিতে গেলে ভালো মানুষের পরামর্শ নিতে হয়, ঠিক না? মানুষের পরামর্শ, ভালো মানুষের পরামর্শ নিতে হয়। তিনি এই পরামর্শটা দিলেন। তিনি বললেন না, গভর্নর বললেন না, আমি নবীজির আওলাদ। অবুক এই কথা কেমনে কইলি? নবীর আওলাদের গায়ে কেমনে আমি হাত তুলবো? কাল কিয়ামতের ময়দানে নবীজির সামনে কিভাবে আমি দাঁড়াবো? অসম্ভব। আমি ডাকতে পারবো, ওই সংবাদটা ওনাকে শুনাইতে পারবো। ইমাম হুসাইনকে ডাকলেন, আসলেন। আসার পরে বললেন এই এই অবস্থা। ইমাম হুসাইন বললেন না, অসম্ভব, আমারই হাত পবিত্র, এজিদের মতো এরকম দুষ্ট পাপিষ্টের হাতে আমার হাতটা দিতে পারি? কারণ আহলে বাইতের হাত হলো পবিত্র, সেই অপবিত্র হাতের মধ্যে আমার হাত যাবে না। তিনি চলে গেলেন। এরপরে কুফার মানুষেরা চিঠি লিখে আরম্ভ করলেন, কুফার মানুষেরা চিঠি দিতে আরম্ভ করলেন। শামে কারবালা কিতাবের ভিতরে আসছে প্রায় 1200 চিঠি, 100-200 নয়, 1200 চিঠি। আর এক রিওয়ায়াত আসছে 150 চিঠি। যা হোক, বহু চিঠি ইমাম হুসাইনকে দিয়ে বললেন, হুসাইন আপনি কুফার জমিনে আসুন, আমরা এজিদকে চাই না, আপনাকে খলিফা হিসেবে চাই, আপনি যোগ্য, আপনি উপযুক্ত, আপনি কুফার জমিনে আসুন, আমরা আপনাকে চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবাজিরা। ইমাম হুসাইনকে এইভাবে চিঠি দেওয়া আরম্ভ করলো, এই ইমাম হুসাইন আপনি কুফার জমিনে আসুন। ও পটিয়ার মুরব্বী বাবার, আরে যুবক,
ইমাম হুসাইনকে চিঠি যখন দিলেন, আর ইমাম হুসাইন চিঠিগুলো পাইয়া এই দেখি মদিনার গভর্নর বারবার বললেন, আপনারে ইজিদ বলতেছে আপনি ওনার হাতে হাত দিয়া আপনি যেন ওনার হাতে যেন বায়াত গ্রহণ করেন। ইমাম হুসেন বললেন, না রে না, নানা জানেন এত সুন্দর ইসলামের বাগান আমি ধ্বংস করতে পারবো না, প্রয়োজনে আমি ইমাম হুসাইনের জীবনটা দিয়ে দিতে পারবো, এই ইজিদকে আমি মানতে পারবো না। ইমাম হুসাইন এই কথা বলে সকলের কাছ থেকে পরামর্শ নিয়ে নবীজির রওজায় পাশে যাইয়া বললেন, নবী গো, আমি এই মুহূর্তে মদিনা থেকে আমি মক্কার জমিনে চলে যাচ্ছি, ও নানা জান আমার বিদায় দে, আমাকে বিদায় দেন, আমি এই মুহূর্তে আমি মক্কা শরীফের মধ্যে চলে যাচ্ছি। আর নবীজির জিয়ারত করে আমার নবীজির সালাম দিয়া এবার তিনি চলে গেলেন। সেই মদিনা থেকে মক্কায় যাওয়ার সাথে যাওয়ার রাস্তার মধ্যে দেখা হয়ে গেল মুহাম্মদ ইবনে হানাফিয়ার সাথে দেখা হলো। তিনি বললেন, ভাই কই যান? বলে, আমি এই মুহূর্তে মক্কায় মুকাররমায় আমি চলে যাইব, এই জায়গায় থাকাটা ঠিক হচ্ছে না। বলে, ঠিক আছে ভাই, সেই জায়গায় যাও, তবে আমার একটা অনুরোধ রে ভাই, কখনো আপনি কুফায় যাইও না, কারণ ওই কুফার মানুষগুলো ভালো না। মৌলা আলী শের খোদারে ওই কুফার মানুষগুলো কুফার জামে মসজিদে তারা শহীদ করে দিয়েছে, এই মানুষগুলো ভালো না, আপনি কখনো সেই জায়গার মধ্যে আপনি যাইয়েন না। বলে, ঠিক আছে। ওনার সাথে কথা বলার পরে যখন মক্কাতুল মুকাররমায় চলে গেল, এবার সেই জায়গায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, ও ইমাম হুসাইন, আপনি এই জায়গায় থাকেন, এই মক্কার মধ্যে আপনি থাকিবেন। এবার কুফার মানুষেরা চিঠি লিখে ইমাম হুসাইনকে বলল, ও ইমাম হুসাইন, আপনি যে আসতেছেন না, যদি আপনি না আসেন আমরা ইজিদের হাতে হাত দিয়া বায়াত হইয়া যাব। ও ইমাম হুসাইন সেই দিন কাল কিয়ামতের ময়দানে রহমতুল লিল আলামিন দয়াল নবীজির সামনে আমরা কুফাবাসীরা বলিব, ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসাইনের চিঠি দিয়েছিলাম আসে নাই, যদি আমরা ইমাম হুসাইনরে পাইতাম আমরা ইজিদের হাতে হাত দিতাম না, আমরা ইমাম হুসাইনরে পাই নাই, সেজন্য আমরা এই ইজিদকে মেনে নিয়েছি। এই কথা আমরা আপনার বিরুদ্ধে দয়াল নবীজির কাছে আমরা নালিশ পেশ করব। এবার ইমাম হুসাইন চিঠিটা পাওয়ার পরে মক্কা শরীফের বড় বড় সাহাবী সবাইরে ডাকলেন, সবাইরে ডেকে চিঠিটা দেখে বললেন, ও নানা জানের সাহাবীরা রে, কুফার মানুষেরা দেখো আমাকে কি রকম চিঠি দিল। সবাই বললেন, ও ইমাম, আপনাকে চিঠি দিয়েছে ঠিক আছে, আপনি এখন যাইয়েন না, আপনি এখন যাইয়েন না, আপনি একটা কাজ করুন, আপনি এই মুহূর্তে আপনার একজন প্রতিনিধি সে কুফার জমিনে পাঠায়া দেন, আপনি এখন যাইয়েন না, এই কুফার জমিনে একজন প্রতিনিধি পাঠায়া দেন, ওই প্রতিনিধি যাইয়া যদি পরিস্থিতি দেখে, যদি পরিস্থিতি যদি ভালো বলিয়া দে, এরপরে আপনি যাইবেন, না হয় আপনি যাইবেন না, একজন প্রতিনিধি পাঠায়া দেন। ইমাম হুসেন কি করলো, এবার সবাই নিয়ে বসিয়া সিদ্ধান্ত নিলেন, তাহলে ঠিক আছে, আমার একজন চাচাতো ভাই আছে, ওই আমার চাচাতো ভাই ওনার এটা বলে আমি পাঠাইয়া দিই। বলে, ঠিক আছে, ওনাকে পাঠাইয়া দেন। এবার সিদ্ধান্ত নিলেন, ইমামে মুসলিম বিন আকিল ওনাকে ডাকলেন, ভাই আপনি যান কুফার জমিনে, এ পটিয়ার মুরব্বি বাবারা, যুবক, ইমাম মুসলিম চলে যাবে। এবার ওনার দুইজন সন্তান, এক ভাইয়ের নাম
নাম মুহাম্মদ, আরেক ভাইয়ের নাম ইব্রাহিম। এই দুইজন, একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স 6 বছর। বাবারে ধরে ফেললেন, আব্বু আমাদেরকে ছেড়ে যাইও না, আমাদেরকে নিয়ে যাও, আমরাও আপনার সঙ্গে যাইব। বলে বাবা তোমরা ছুটো, তোমরা কেমনে যাইবা? বলে আব্বু আপনার সঙ্গে আমরাও যাব। এই ছোট ছোট ছেলেগুলোর আবদার উনি আর ফেলাইতে পারে নাই। শেষ পর্যন্ত দুইজন সন্তানকে নিয়া এবার কুফার জমিনে রওনা দিয়া দিল। কুফার জমিনে যাইতে যাইতে কুফার জমিনে যখন পৌঁছলো, ওই কুফার মানুষেরা ইমাম হুসাইনের প্রতিনিধি পাওয়ার পরে ওনারা সবাই ইমাম হুসাইনের পক্ষে বায়াত নেয়। এবার একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন যাওয়ার পরে দেখা যায় 18,000 মানুষ বায়াত গ্রহণ করলো। এ মুরব্বী বাবারা, এ ফটিয়ার যুবক, আরো কয়েকদিন যাওয়ার পরে কিতাবে লিখি, আরো কয়েকদিন যাওয়ার পরে ওই কুফার জমিনে 40,000 মানুষ বায়াত নিয়েছে। 40,000 মানুষ যখন বায়াত গ্রহণ করলো, সবাই ইমাম হুসাইনের জন্য দিওয়ানা। ইমাম মুসলিম এবার চিঠি একটা লিখলো, ও ভাই হুসাইন আর দেরি করিও না, ও ভাই হুসাইন আপনি তাড়াতাড়ি চলে আসুন কুফার জমিনে। এই কুফার মানুষগুলো আপনার বড় দিওয়ানা। ও ভাই হুসাইন, এই কুফার মানুষগুলো বড় ভালো, এই কুফার মানুষগুলো সবাই আপনার জন্য দিওয়ানা, আপনারে দেখার জন্য পাগল। ও ভাই হুসাইন আপনি তাড়াতাড়ি কুফার জমিনের মধ্যে চলে আসুন। এবার চিঠি পাঠায় দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে ওমারা নামের এক ব্যক্তি ওই এজিদ রে ঘোষণা দিয়ে দিল, এজিদের কানে সংবাদ দিয়ে দিল, ও এজিদ সরিষার তেল মাথায় দিয়া ঘুমাও। ও এজিদ তুমি কি জানো নি? ও এজিদ তোমার মসনদ তো তসনদ হয়ে যাচ্ছে। বলে কি হলো? বলে কুফার জমিনের 40,000 মানুষ সবাই তোমার বিপক্ষে চলে গেল। ও এজিদ তুমি কি জানো নি? ওই কুফার মানুষ সবাই তোমার বিপক্ষে চলে গেল, তোমার মসনদ আর শেয়ার থাকবে না। এবার এই এজিদ আর দেরি করলো না, ওনার মাথা ঠিক নাই, মাথা 12টা বেজে গেল তার অবস্থা। এই এজিদ আর দেরি করে নাই, সবাই নিয়ে বসলেন কিভাবে মসনদ টিকা রাখা যায়। সবাই সিদ্ধান্ত নিলেন ওই কুফার জমিনে আপনি একজন গভর্নর পাঠায়া দেন, প্রতিনিধি পাঠায়া দেন, প্রত্যেকজন প্রতিনিধি পাঠায়া দেন। পাকিস্তানের একটা জাতীয় ড্রেস আছে, সেই ড্রেস হলো কাবলি ড্রেস। আর আরবের একটা জাতীয় ড্রেস আছে রে যুবক, ওই ড্রেসটা হলো জুব্বা পরা। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাদেসিয়া নামক জায়গায় এসিয়া ডাইরেক্ট জুব্বা একটা পরলো, আর রুমাল একটা দিয়া গোমটা দিয়া দিল যেন চেহারাটা দেখা না যায়, ওনার যেন দেখা না যায়। মাগরিবের সূর্য যখন ডুবে গেল, মাগরিবের সময়ে আস্তে আস্তে কাদেসিয়ার রাস্তা দিয়া এবার কুফার জমিনে ঢুকতেছে। আর কুফার মানুষ সবাই দেখে বড় আশ্চর্য। সবাই বললেন দেখো ওই মদিনার রাস্তা দিয়া মনে হয় হোসাইন আসতেছে। ও কুফার মানুষ তাড়াতাড়ি রাস্তার মধ্যে বের হইয়া যাও, ইমাম হোসাইনের স্বাগতম দিতে হবে। আসলে তিনি কি হোসাইন? আসলে তিনি কি হোসাইন না, গোমটা দিয়েছে, চেহারা দেখাচ্ছে না। আর কুফার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়াইয়া সবাই ওনার ইস্তেকবাল দিতেছে। মারহাবান বিকা ইয়া ইবনে রাসূলিল্লাহ, কদিমতা হায়রা মাকদাম ইয়া ইবনে রাসূলিল্লাহ। আসলে উনি কি হোসাইন? স্বাগতম আপনার কদমে, স্বাগতম, ধন্যবাদ, মোবারকবাদ, ইস্তেকবাল, এভাবে ওনারে বরণ করতেছে। উনি মনে মনে মহাখুশি, চেহারা দেখায় না। অনেকে বলতেছে কিরে আমার নবীজির নাতি হোসাইন একটু দেখবো, চেহারা দেখায় না কেন, এভাবে গোমটাটা দিয়ে দিল কেন?
চতুর্পার্শ্বে ওনার সৈন্য ওনারে একেবারেই যেন কাছে না আসতে পারে এবং ভাবে ওনারে ঘেরাও করে রাখছে। কেন দেখতেছি না, চেহারা দেখাইতেছে না, এরকম কিছু বাটপারও আমাদের দেশে আছে। আপনারা রাগ করতেছেন কোনো বাবা? কি ধরনের বাটপারি যে করতেছে দেখেন, চেহারাটা দেখাইতেছে না। অনেকেও বলতেছে কিরে এত স্বাগতম ধন্যবাদ জানাইতেছি, চেহারাটা দেখাই না কেন? কয় আমিও তো বুঝতেছি না। যারে কয় সে কয় আমিও তো বুঝতেছি না। যখন এই কথা বলে বলে উনি কোথাও যাইল না, ডাইরেক্ট কুফার সংসদ ভবনের সামনে গিয়ে দাঁড়ায় গেল। সেই সময় কুফার যিনি গভর্নর ছিল, ও পটিয়ার মুরব্বী বাবার আরে যুবক, কুফার যিনি গভর্নর ছিল তিনি ছিলেন আমার নবীজির একজন সাহাবী, নাম হলো নোমান ইবনে বশীর। হযরত নোমান ইবনে বশীর ডাক দিয়ে দিল, হুসাইন রে, এই কুফার মানুষের চিনো না? এই মানুষগুলো আপনারে চিঠি দিয়া এনে ওনারা আপনারে শহীদ করবে, আসিয়েন না, চলে যান। এই মানুষগুলো ভালো না, এই ইমাম হুসাইন চলে যাও। তিনি কি হুসাইন? তিনি হুসাইন নাই। আর এবার বললেন দরজা খুলো, সংসদ ভবনের ভিতরে ঢুকবো। এবার দরজা যখন খুললেন সংসদ ভবনের গভর্নিং হাউসের, এবার ভিতরের মধ্যে সবাই ঢুকে গেল। কুফার বড় 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 দামি দামি মানুষ ওনারাও ঢুকলো। সবাই যখন ঢুকলো, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য এবার আস্তে করে দরজা বন্ধ করে তালা লাগাইয়া দিল। এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনার মাথা থেকে কাপড়টা যখন সরাইলো, এবার সবাই দেখতে পেলেন উনি হুসাইন, ইনি হলেন এজিদের দালাল। ইবনে জিয়াদের চেহারাটা দেখিয়ে সবাই আশ্চর্য হয়ে গেল। ইবনে জিয়াদ বললেন, ও কুফার মানুষ, যারা গভর্নিং হাউসের ভিতরে ঢুকছেন, খবরদার জবান বন্ধ, কেউ কথা বলবা না। সবাই রে এবার আস্তে আস্তে বন্দি করে ফেললো। সবাই রে বন্দি করিয়া এবার বললেন, আপনারা একটু উপরে যাইয়া সবাই রে বলেন যার যার ঘরে যেন চলে যায়। আর সবাই রে একটু বলিয়া দাও আমি হুসাইন না, আমি হলাম ইবনে জিয়াদ। সবাই রে একটু বলিয়া দাও যারা ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত যারা নিয়েছে, সবাই রে বলো বায়াত যেন ভঙ্গ করিয়া দে। সবাই যেন ইজিদের মেনে নে, ইজিদকে যেন মেনে নে, কেউ যেন আন্দোলন না করে, সবাই যেন ইজিদের পক্ষে চলে যায়। যদি এই কথা বলেন তাইলে আপনারা বাঁচবেন, যদি এই কথা যদি ঘোষণা না দেন তাহলে এই গভর্নিং হাউসের ভিতরে আপনাদেরকে ডাইরেক্ট দুই টুকরা করে দেব। জীবনের মায়া যদি থাকে তাহলে আপনারা সাথে সাথে আপনার বংশধর সম্প্রদায়ের মানুষদেরকে ঘোষণাটা দিয়ে দেন। এ মুরব্বী বাবারা, যুবক আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জায়গা মতো খানটা ধরে ফেললেন। কারণ কান টানলে কি আসে? কি আসে? জায়গা বরাবর উনি কানটা টানতেছে, পুরো মাথা চলে আসতেছে। সবাই রে বললেন আপনাদের বংশধরকে ঘোষণা দিয়ে দেন যদি বাঁচতে চান। এবার ওনারা নিজের জীবন বাঁচানোর জন্য সবাই রে বললেন, ও কুফার মানুষ, যার যার ঘরে চলে যাও, যার যার ঘরে চলে যাও, আমাদেরকে একটু বাঁচায়া নাও। ও কুফার মানুষেরা, যার যার ঘরের মধ্যে একটু চলে যাও। ও আমার বংশধররা, যাও যাও, আমার আত্মীয় স্বজনেরা ঘরে চলে যাও। সবাই ঘরে চলে যাও। এজিদের বিরুদ্ধে কিছু বলিও না, যিনি এসেছে তিনি হুসাইন না, তিনি হলো ইবনে জিয়াদ। যাও যার যার ঘরের মধ্যে চলে যাও। এবার যার যার ঘরের মধ্যে চলে গেল। এবার ওই বড় বড় কুফার নেতারা ওনাদেরকে বললেন, ইবনে জিয়াদ বললেন আপনাদেরকে মুসলেকা দিতে হবে, আপনাদেরকে আমার কাছে মুসলেকা দিতে হবে। আপনারা আমার বিরুদ্ধে, এজিদের বিরুদ্ধে আর কিছু বলবেন না। যদি জীবন বাঁচাইতে চাও আমাকে মুসলেকা দাও, আর কোনদিন ইমাম মুসলিমের পক্ষে আপনারা থাকবেন না, এই মুসলেকা আমাকে দিতে হবে। এই কথা বলে সবাইকে এবার উনি বন্দি করে ফেললো। আর ইমাম মুসলিম বিন আকিল এই অবস্থাটা দেখিয়া বড় আশ্চর্য,
তিনি বললেন আমার ভাই হুসেনকে চিঠি দিয়ে ফেলেছি, তিনি তো হয়তো এই মুহূর্তে হয়তো তিনি রওনা দিয়েছে, তিনি যদি আসে বড় বিপদের মধ্যে তো তিনি পড়ে যাবে। এই কথা বলে বলে ইমামে মুসলিম তিনি কান্না আরম্ভ করে দিল। দেখা যায় ওই কুফার মানুষ ইমামে মুসলিমের কাছ থেকে আস্তে 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 ডিবেট হওয়া আরম্ভ হলো। খুনগরের মধ্যে ওনারে স্থান দিতে চায় না বয়ের কারণে। আর ইমাম মুসলিম হান ইবনে উরওয়ার ঘরের মধ্যে যাইয়া যখন দরজায় দাঁড়াইলেন, হান ইবনে উরওয়াকে বললেন, ও হান ইবনে উরওয়া রে, আপনার ঘরে একটু জায়গা দে। হান ইবনে উরওয়া তিনি আওলাদে রাসূলের ভালোবাসার মানুষ ছিল, তিনি ওনার ঘরে জায়গা দিলেন। এবার ইবনে জিয়াদ তলব করা আরম্ভ করলো, ওনাকে কোথায় পাইবে, ওনাকে খুঁজে পায় না। আর উনি হান ইবনে উরওয়ার ঘরের মধ্যে আছে। এক সময় হান ইবনে উরওয়া অসুস্থ হয়ে গেল। ইবনে জিয়াদ খবর দিলেন, আমি হান ইবনে উরওয়াকে দেখার জন্য যাব, যেই ঘরের মধ্যে মুসলিমও আছে। হান ইবনে উরওয়া বললেন, ও মুসলিম, আজকে আমাকে দেখার জন্য ওই ইবনে জিয়াদ আসবে, আপনি একটা কাজ করবেন। বলে কি করব? বলে আমি অসুস্থ, আমাকে দেখার। ওনার দেহরক্ষীরা টের পেয়ে ওনাকে বললেন, আসেন, চলে যাইতে হবে। ইবনে জিয়াদকে সেই জায়গা থেকে নিয়ে যাওয়া হলো। হান ইবনে উরওয়া বললেন, ও ইমাম মুসলিম বিন আকিল, কেন আপনি ওনার গায়ের মধ্যে তরবারি কেন মারেন নাই? তরবারি কেন গর্দানের উপরে ছাড়াইয়া দেন নাই? ইমাম মুসলিম বললেন, ও হান ইবনে উরওয়া, কোন মানুষকে বোকা বানাইয়া কাউকে আঘাত করা সেটা ইসলাম সাপোর্ট করে না, সেটা নবীজির আদর্শ নয়। কারণ রহমতুল লিল আলামিন দয়াল নবীজি বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার হাত থেকে যার পা থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে না, সে প্রকৃত মুসলমান হতে পারে। এই কেন আমি ওনাকে বোকা বানাইয়া কেন মারবো, সেজন্য আমি মারি নাই। আর আমার আরেকটা পছন্দ, উনার ঘরের মধ্যে এমন ভাবে আমি ওনাকে রক্তাক্ত করব, আগে মারবো, সেটা ইসলাম সাপোর্ট করে না। কোন মানুষের গায়ে আগে হাত তোলা সেটা ইসলাম সমর্থন করে না, সেজন্য আমি মারি নাই। আর আমরা আওলাদে রাসূল কাউকে আগে মারা সেটা আমার নবীজির আদর্শ নয়, সেজন্য মারি নাই। ইবনে জিয়াদ চলে গেল। ইবনে জিয়াদ মুসলিমকে খার ঘরে আসে পায় না। আর একজন মুয়াক্কালাকে ডাকলেন, ডাকিয়া ওনাকে 300 দিরহাম দিয়া বললেন, ও মুয়াক্কালা রে, এই 300 দিরহাম গুলো নিয়ে তুমি যাইয়া বের করো কার ঘরের মধ্যে মুসলিম আছে, একটু বের করো। যদি তুমি বের করতে পারো তোমার জন্য পুরস্কার দিব। ও মুয়াক্কালা, একটু বের করিয়া দাও। এবার উনি 300 দিরহাম নিয়া কুফার জামে মসজিদে গেছে। জামে মসজিদে যাইয়া সবাই নামাজ পড়ে যখন চলে গেল, একজন মানুষ, একজন মুরব্বী মসজিদের কোনায় বসে বসে তাসবিহ জপতেছে, তাসবিহ আদায় করতেছে। এবার দেখলেন ওই মুয়াক্কালা ওনার কাছে গিয়া বললেন, বাবা জান, আমার কাছে 300 দিরহাম আছে, বাবা জান একটু বলো, এই কুফার জমিনে মুসলিম বিন আকিল কার ঘরের মধ্যে আছে, যদি আপনি একটু আমাকে বলেন। আর তিনি বললেন, কেন আমারে জিজ্ঞেস করেছো? মসজিদে তো আরো মানুষ অনেক আছে, কেন আমারে জিজ্ঞেস করেছো? তিনি বললেন, বাবা আপনি মুরব্বী মানুষ, আপনি মিথ্যা বলবেন না, আপনারে দেখতে বড় মায়া লাগতেছে, মনে হয় মিথ্যা বলবেন না, একটু মেহেরবানি করে বলেন না। বলে বাড়ি কোথায়? বলে বাড়ি হলো সিরিয়ায়। কেন আসতেছেন? কেন আসলেন? বলে 300 দিরহাম মুসলিমকে দেওয়ার জন্য এসেছি। বলে ঠিক আছে, কাউরে বলিও না, ইবনে জিয়াদ পাইলে ওনার ক্ষতি করবে। যাও হান ইবনে উরওয়ার ঘরের মধ্যে যাও, ওনার ঘরের মধ্যে ওনারে পাইবা।
এবার ওই মুয়াক্কেলা 300 দিরহাম নিয়া ওই ইমাম মুসলিমের সাথে সাক্ষাৎ করলো। এবার সাক্ষাৎ করিয়া এবার 300 দিরহাম দিয়া এবার চলে গেল ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদের কাছে চলে গেল। হে ইবনে জিয়াদ, মুসলিম কার ঘরে আছে? খবর পেয়েছি। বলে কার ঘরে? বলে হান ইবনে উরওয়ার ঘরের মধ্যে আছে। এই মুহূর্তে অনেক আওলাদ রাসূলের ভক্তরা ওনার সাথে দেখা সাক্ষাৎ করে হান ইবনে উরওয়ার ঘরের মধ্যে আছে। এবার হান ইবনে উরওয়া ওনার ঘরের মধ্যে যে আছে সেটা খবর পাওয়ার পরে ইমাম মুসলিমকে বললেন, যান আপনি আমার ঘরে থাকাটা মনে হয় ভালো হবে না, একটু অন্য জায়গায় চলে যান। এবার তিনি অন্য জায়গায় চলে গেল। হান ইবনে উরওয়ারে বললেন, যান। এবার ইবনে জিয়াদ বললেন, হান ইবনে উরওয়ারে একটু ডাকো। হান ইবনে উরওয়া যখন গেলেন বললেন, হান ইবনে উরওয়ারে তোমার ঘরে কেন মুসলিম বিন আকিল রে জায়গা দিয়েছো? আমি কি বলি নাই ওই মুসলিম বিন আকিল রে কারো ঘরে জায়গা দিও না, কেন জায়গা দিলা? আর উনি বললেন, কে বলেছে আমি জায়গা দিয়েছি? বলে একটু দেখো, ওই মানুষটার দিকে দেখো। এবার সেই দিকে যখন দেখলেন দেখা যায় ওই মানুষটা, যেই মানুষ 300 দিরহাম দিবে বলে, আওলাদ রাসূলের ভক্ত বলে, আওলাদ রাসূলের অনুরক্ত বলে, সিরিয়া থেকে এসেছি বলেছে, যেই মানুষটা ওনার ঘরে ঢুকেছে ওই মানুষটারে দেখা যায় সেই জায়গায় দাঁড়ায় আছে। এই মানুষটা গোয়েন্দাগিরি করলো, বড় মুনাফিক। এবার হান ইবনে উরওয়া বললেন, ঠিক আছে, আমি আমার ঘরে স্থান দিয়েছি টাকা পয়সার জন্য নয়, আমি আমার ঘরে আওলাদ রাসূলকে স্থান দিয়েছি রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর পাওয়ার জন্য। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলে। আমি আমার ঘরে স্থান দিয়েছি আওলাদ রাসূলকে। আওলাদ রাসূলকে কষ্ট দিলে আমার নবীজি কষ্ট পাবে, আওলাদ রাসূলকে কষ্ট দিলে মা ফাতেমা কষ্ট পাবে। আওলাদ রাসূলদেরকে ভালোবাসলে নবী খুশি হইবে। যা হোক বাবারা, সময় সংক্ষিপ্ত, গভীর মনোযোগ। ওনাকে অনেক প্রহার করার পরে ওনারে যখন বন্দী করে রাখলো জেলখানায়, কুফার জমিনে প্রচার হয়ে গেল হান ইবনে উরওয়াকে মেরে ফেলা হয়েছে। সবাই আবার আসলো, আবার এসে সবাই আন্দোলন শুরু করে দিল, আমাদের নেতা হান ইবনে উরওয়ারে কেন মেরে ফেলা হয়েছে? এবার ইবনে জিয়াদ ঘোষণা দিয়া দিল গভর্নিং হাউসের ছাদের উপরে উঠিয়া, ও কুফার মানুষ, যদি বিবিরে বিধবা করতে মন চায়, ছেলেরে যদি এতিম বানাইতে মন চায়, তাইলে তাকো। এই মুহূর্তে এজিদ সিরিয়া থেকে 50,000 সৈন্য পাঠাইতেছে অস্ত্র লইয়া। এ কুফার মানুষ, যদি জীবন বাঁচাইতে চাও তাহলে যার যার করে চলে যাও। এই বক্তব্য রাখার পরে সবাই যার যার করে চলে গেল। অথচ সেই আন্দোলনের মধ্যে ইমাম মুসলিম বিন আকিল ছিল, ইমাম মুসলিম বিন আকিল ছিল। এবার এই বক্তব্যের পরে দেখা যায় যার 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 করে সে চলে যাচ্ছে। কিতাবে লেখে মা সন্তানকে নিয়ে চলে যাচ্ছে, বাবা সন্তানকে নিয়ে ঘরের ভিতরে চলে যাচ্ছে, যার যার সন্তানকে নিয়ে সে চলে যাচ্ছে। আসরের নামাজ আদায় করলেন জামাতে, মাগরিবের নামাজের পরে ইমাম মুসলিম দেখেন কিছু দূর যাইয়া সামনে গেল, পিছনের দিকে তাকায়া দেখলেন আর একজনও নাই। কয়জন ছিল? কয়া ছিল? কত? মাশাআল্লাহ, ওনার তো মনত আছে, বাজে বহুত খুশি লাগে। এভাবে গভীর মনোযোগ দিয়ে যদি শুনন দয় আত্মেনও ভালো লাগে। আই কিতা আই যে বয়ান নাম গরির আলোচনা ওনারা জানান আসলে, তারপরেও একটু যেহেতু বিষয়ান দিয়ে বিষয়ানের উপর আলোচনা গরম দরকার আছে না বাজি, এতে লাই নইলে জানো নাই হয়োগ্য কিতাবর রেফারেন্স, হয়োগ্য কিতাবর খোলাসা ওনার সামনে তুলি ধরে। বিশেষ করে শামে কারবাল্লা, খাঁকে কারবাল্লা, শহীদ ইবনে শহীদ, আসওয়াইকে মুখরেকা, খুতবাতে মুহররম, শহীদ ইবনে শহীদ এবং আনোয়ারুল বয়ান, হয়োগ্য কিতাবর
হয়তো আর বয়ান নান অন্য বয়ানের সাথে নাও মিলতে পারে, কিছুটা এদিক এদিক হবে, কারণ আমি কয়েকটা কিতাব এখানের বয়ানের ভিতরে থাকবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আলোচনা চলবে তো ইনশাল্লাহ, নাকি শেষ করে দিও বাজি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যা হোক, তিনি বললেন ঠিক আছে, 40,000 মানুষ ছিল, এখন পিছনে হজন আছে। আই হাই ইমানদার, আই হাই ইমানদার এক পাল্লা দিলি শত শত মানুষকে যদি, বেঈমানকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তারপরেও ইমানদারের পাল্লা। ইমাম মুসলিম দেখলেন পিছনে আরেকজনও নাই, কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ এটা কি করলাম আমি? কেন আমার বাইরে কেন চিঠিটা কেন দিলাম? না দিলে ভালো হইতো। ও পটিয়ার মুরব্বী বাবার, আরে যুবক, ইমাম মুসলিম সিদ্ধান্ত নিলেন আর এখানে থাকা যাবে না, অবশ্যই আমি মদিনায় চলে যাব। রাত তো হয়ে গেল, কোথায় থাকবো? সব কুফার দরজা বন্ধ, একটা দরজা খোলা দেখা যায়, মিটমিট করে চেরাগ জ্বলে। সেই দিকে ইমাম মুসলিম চলে গেল, দেখা যায় একজন বৃদ্ধ মহিলা কার জন্য যেন অপেক্ষা করে। ওই মহিলারে সালাম দিয়ে বললেন, মা মেহেরবানি করে এক গ্লাস পানি দেওয়া যাবে নি? ওই মহিলা এক গ্লাস পানি এনে দিলেন, পানিটা খাওয়ার পরে দরজায় বসে গেল। ওই মহিলা বললেন, আপনি কে? পানি দিলাম, পানি খাইলেন, আপনার ঘরে চলে যান না। ইমাম মুসলিম দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আম্মু কোন ঘরে আমি যাইব? আমার ঘর তো কুফায় না। বলে, আপনার বাড়ি কোথায়? বলে, মা আমার বাড়ি জায়গায় না, আমার বাড়ি হলো মদিনা। বলে, আপনি কে? বলে, মা আমার কি পরিচয় দেব? আমি হলাম ইমাম হুসাইনের স্বাস্থ্য ভাই, আমার নাম হলো মুসলিম বিন আকিল। আর এই কথা বলার পরে এবার ওই মহিলা বড় খুশি হয়ে গেল। ওই মহিলাটা বড় আওলাদের রাসূলের ভক্ত ছিল, কিন্তু সন্তান ছিল একজন বড় জালেম মদদি সন্তান। ওই ছেলেটা যখন আসলো ঘরে রাত্রে, বলে, মা এই মেহমানগুলোকে বলে, বাবা এই মেহমানগুলো আওলাদের রাসূল, এই আওলাদের রাসূলদেরকে মেহমানদারি করলে আমার জন্য মা ফাতেমা সুপারিশ করবে। এই মেহমানগুলোরে মেহমানদারি করলে, ও বাবা এইগুলো আওলাদের রাসূল, এইগুলো অনেক দামি মেহমান, আজকে আমরা ধন্য, আমাদের ঘরে আজকে আওলাদের রাসূলের কদম পড়েছে। বলে, মা ওনার নাম মুসলিম বিন আকিল নাকি? বলে, জি। এই ছেলেটা, ওই মদদি ছেলেটা আর দেরি করে নাই, সাথে সাথে ওই ইবনে জিয়াদের কাছে যাইয়া বলল, আপনারা মুসলিম বিন আকিল এত খুঁজেন, কার ঘরে আছে পান না, আমি এই মুহূর্তে বলে দিতে পারবো। বলে, কার ঘরে আছে? বলে, আমার মা আমাদের ঘরে রেখেছে, বড় মেহমানদারি করে, এই মুহূর্তে যাইলে ওনাকে পাওয়া যাইবি। আর ইবনে জিয়াদ দেরি করি নাই, মুহাম্মদ বিন আশআস নামের একজনকে সেনাপতি বানাইয়া ওনাকে মারার জন্য 80 জন প্রেরণ করে দিল। 80 জন যাইয়া এবার ওই মহিলাটার ঘরটা ঘেরাওয়া করলো। ওই মহিলাটার নাম কিতাবে আসতে তাওয়া, ওই তাওয়া নামক মহিলার ঘরটা ঘেরাওয়া করলো চতুর্দিকে। এবার তরবারি উঠাইয়া ডাক দিলেন, ও মুসলিম বিন আকিল, আসো তোমার সাথে যুদ্ধ হবে, বের হয়ে আসো। ইমাম মুসলিম বের হয়ে তাকে দেখেন চতুর্দিকে শূন্য। উনি একজন মানুষ, ওনাকে মারার জন্য 80টা দুনিয়ার কুকুর চতুর্দিকে দাঁড়ায় আছে। আর তিনি বললেন, ও ইজিদের সৈন্যরা,
আমি মদিনা থেকে যুদ্ধ করার জন্য আসি নাই, মারামারি করার জন্য আসি নাই। ও ইবনে জিয়াদের সৈন্যরা রে, আমার একটু সুযোগ দাও, আমি মারামারি করব না, সোজা মদিনায় চলে যাব। আর ওনারা বললেন না না, আপনি এই মুহূর্তে এই জায়গা থেকে যাইতে পারবেন না। আপনার সামনে দুইটা অপশন, আপনার সামনে দুইটা অপশন। নাম্বার 1 অপশন হলো আপনার হাতটা যদি এজিদের হাতে যদি দেন তাইলে আপনারে আর মারবো না। আপনার হাতটা যদি এজিদের হাতে দেন, এজিদের হাতে হাত দিয়ে যদি বায়াত নেন তাইলে আপনারে আর মারবো না, যা চাইবেন তা দেব। আর দ্বিতীয় নম্বর অপশন হলো, আর যদি এজিদরে যদি না মানেন তাহলে আপনারে 2 টুকরা করে দেব, আপনার সাথে যুদ্ধ হবে। আর ইমাম মুসলিম বললেন, ও ইবনে জিয়াদের সৈন্যরা রে, আমরা আহলে বাইত পবিত্র, ওই এজিদকে আমরা মানতে পারবো না, কারণ এজিদ ছিল মদদি। এজিদকে ডাইরেক্ট সাহাবী দেখলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি দেখলো যে অনেকেই দেখেছে এজিদের সামনে ডাইরেক্ট মদের বোতল, ডাইরেক্ট ওপেনলি সে মদ খাইতো। আর মসজিদে আজান হয়েছে, ওই এজিদ মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় নাই। বেয়াদবি ধরবেন না বাবা, কমাসাই। এজিদ একটা নির্দিষ্ট কক্ষের মধ্যে কিছু মহিলাদেরকে বন্দী করে রাখতো, ওই মহিলাগুলোর সাথে এজিদ জেনা করত। শুধু তাই নয়, ও পটিয়ার মুরব্বী বাবার, আরে যুবক, এজিদ আইন করে দিয়েছে নিজের বোনকে বিবাহ করা যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এমন একটা আইন সেই এজিদ জারি করে দিয়েছে, ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। আর এমন সময় ইমাম মুসলিম বললেন, দেখো আমরা আওলাদে রাসূলের হাত হলো পবিত্র, আওলাদে রাসূল যেটা করে সেটা শরীয়তের দলিল হয়ে যায়। আমরা যদি এজিদকে মেনে নিই, এজিদ মদ খাইতো, দুনিয়ার মানুষের জন্য মদ খাওয়া জায়েজ হয়ে যাবে। আমরা না ওনাকে মেনে নিতে পারবো না, ওনাকে হাত দিতে পারবো না, এই অনুরোধ আমাদের করিও না। সৈন্যরা বললেন, আমাদের অর্ডার দিয়েছে যদি এজিদরে মেনে নাও আপনার সাথে যুদ্ধ করব। এবার যুদ্ধ করব বলতে ওই 80 জন ওনার দিকে যখন চলে আসতেছে, এবার ইমাম মুসলিম বিন আকিল একজন নিজের জীবনটা বাঁচানোর জন্য, কারণ নিজের জীবনটা বাঁচা ফরজ, এবার নিজের জীবনটা বাঁচানোর জন্য তিনিও ওনাদের ভিতরে ঢুকে গেল। কিতাবের ভিতরে লেখে, আর মুসলিম বিন আকিল আওলাদে রাসূল একজন একটা তারাবাড়ি লইয়া দুনিয়ার ওই কুকুরদেরকে এমন ভাবে তাড়া করাইতেছে, একটা বাঘ 80টা কুকুরের ভিতরে 80টা শিয়ালের ভিতরে ঢুকিয়া যেমনি ভাবে আক্রমণ করে, এই নবী বাগানের বাঘ ইমামে মুসলিম বিন আকিল সেইভাবে দুনিয়ার কুকুরদেরকে সেইভাবে আক্রমণ করতেছে। উনি হলেন একজন, ওনারা হলো 80 জন। এরপরেও তারা দৌড়ে যায়, দৌড়ে ফালায়, 10-12 জন আসে, এই দিকে গেলে তারা দৌড়ে যায়। ও বাবারে, এটা কেমন কথা, একজনের সামনে কেন 80 জন ভয় পায়? কারণ ইমানই একটা পাওয়ার আছে না নাই? ইমানদারি একটা পাওয়ার আছে। ইমানদার নিজের জীবনের পরোয়া করে না। ইমানদার মানুষ নিজের জীবনকে ভয় পায় না, আর দুনিয়ার কুকুরগুলো জীবনের ভয় পায়। আর এমন ভাবে কিতাবে লেখে, এমন ভাবে ওনাদেরকে তাড়া করাইতেছে। ওই 80 জন উনি একজনের সাথে দেখা যায় পারে না। এবার অনেক দূরে দূরে তারা সরে গেল, দূর থেকে ওনার সামনে কেউ আসে না। ওই মুহাম্মদ বিন আশআর সে শিখাইয়া দিল, ওনার সামনে তোমরা যাইও না। ওনার শরীরের মধ্যে আওলাদে রাসূলের রক্ত আছে, নবী বাগানের ফুল, তোমরা এইভাবে ওনার সাথে পারবা না। একটা কাজ করো। বলে কি করব? বলে দূরে দূরে সরে যাও, বড় বড় পাথরগুলো তোমরা হাতের মধ্যে নাও। এবার দূর থেকে ওনাকে এবার
পাথর মারা আরম্ভ করলো। এবার নিজেরা যখন তরবারি নিয়ে পারে না, এবার দূর থেকে পাথর মারা আরম্ভ করলো। এবার বৃষ্টির মতো ওনার শরীরের দিকে পাথর যখন মারে, আর হঠাৎ একটা পাথর মুসলিম বিন আকিলের জবানে এসে টাচ করে লেগে গেল। আওলাদ রাসূলের এই ঠোঁট মোবারকটা ছিঁড়ে গেল। জোর 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 করে রক্ত পড়া আরম্ভ হলো। আর ওনার জামাটা লাল, রক্তে লাল হয়ে গেল। জোর 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 করে রক্ত পড়ে। তিনি দৌড়ে ওই মহিলার ঘরের ভিতরে ঢুকে গেল। আর আমাদের দাদা দাদিরা, আমাদের মা বাবারা কোথাও কাটা গেলে তাড়াতাড়ি একটু পানি খাওয়াইয়া দিত, ঠিক নেই? এবার ওই মহিলা তাড়াতাড়ি এক গ্লাস পানি এনে দিলেন। ও মুসলিম বিন আকিল, একটু এক গ্লাস পানি খান। ওই মুসলিম বিন আকিলের হাতে যখন পানি দিল, এবার পানিগুলো খাওয়ার জন্য যখন জবানে নে, ওই পানিগুলো লাল হয়ে গেছে। রক্তগুলো তো খাওয়া যাবে না, পানির গ্লাসটা ফেলে দিল। ওই মহিলাটা বললেন, বাবা আর এক গ্লাস পানি এনে দি, তাড়াতাড়ি দেন। তিনি কলসি থেকে আর এক গ্লাস পানি এনে দিল। ওই পানিটা যখন জবানে নে, কিতাবে লিখে জবানে নেওয়ার সাথে সাথে আহা, পাথরটা না জানি কেমন ভাবে পড়লো, তেতলা হয়ে গেছে। জোর 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 করে রক্ত পড়তেছে। জবানে খাওয়ার জন্য যখন গ্লাসটা নেয়, ওই গ্লাসের সাথে সাথে রক্তে লাল হয়ে যায়। দ্বিতীয় গ্লাস সব খাইতে পারে নাই, ফেলে দিল। ও ফটিয়ার মুরব্বী বাবার, আরে যুবক, ওই মহিলা তৃতীয় গ্লাস পানি যখন এনে দিল, আর ওই পানিগুলো খাওয়ার জন্য মুসলিম খাবার জন্য পানিগুলো যখন জবান মুবারকে নিল, সামনের দুটো তাজা দাঁত ঠক করে গ্লাসে পড়ে গেছে। বলো না সুবহানাল্লাহ। না জানি কেমন ভাবে পাথরটা পড়লো, তাজা দুটো দাঁত গ্লাসের মধ্যে টপ করে পড়ে গেল। তৃতীয় গ্লাস পানিও তিনি খাইতে পারে নাই। আবার ওই মহিলা দূর দিচ্ছে পানি আনার জন্য। বললেন, মা আজ যাইয়েন না, আপনার উপরে খুশি, আপনাকে আর পানি আনা লাগবে না। এ ফটিয়ার মুরব্বী বাবার, আরে যুবক, ওই আওলাদ রাসূলের ভক্ত ওই মহিলা পানি আনতে চাইলেন। বললেন, মা পানি আনিয়েন না, আমার মন বলছি আমার কপালে আর পানি নাই। ওই কারবালার ময়দানে কেউ পানি খাইতে পারবে না, মা পানি আনবেন না। আমার মন বলছে আমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া রহমাতুল লিল আলামিন দয়াল নবী আমার জন্য দাঁড়ায় আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। আমিন। পানি খাইতে পারছে? আরে না, আনিয়েন না। উনি একা মানুষ, আহা, চলে গেলেন। ওই 80 জনের ভিতরে সবাই পাথর মারতেছে, একা মানুষ কতক্ষণ লড়বে? অনেকক্ষণ পরে তিনি পাথর খাইতে খাইতে শরীর জর্জরিত হয়ে দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। তারা দৌড়ে এসে ওনার কাছ থেকে তরবারিটা কেড়ে নিল। একটা গাদার পিঠের উপরে উঠাইয়া ওনারা ইবনে জিয়াদের কাছে নিয়ে গেলেন। ইবনে জিয়াদের কাছে নিয়ে যাইয়া বললেন, এ মুসলিম বিন আকিল, আপনি কেন এসেছেন? বলে, আমি তো এমনি আসি নাই, এই কুফার মানুষগুলো আমার ভাইকে দাওয়াত দিয়েছে, চিঠি দিয়েছে, এই দাওয়াতটা গ্রহণ করেছে আমার ভাই। আমি আমার ভাইয়ের প্রতিনিধি হিসেবে এসেছি, কোনো যুদ্ধ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই। আমি যুদ্ধ করব না, মারামারিও করব না, আমাকে একটু মদিনায় চলে যাওয়ার সুযোগ করে দাও, আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই। তিনি বললেন, আপনাকে তো এভাবে ছাড়ি দেব না। বলে, কেন? বলে, ইজিদ বলেছে আপনি ইজিদকে মেনে নেন, না মানলে আপনার গড়টারটা দিয়ে দেন। যদি ইজিদকে মানেন বাঁচি থাকবেন, যা চাইবেন তা পাইবেন। আহা, অনেকে বলে আওলাদ রাসূল নাকি ক্ষমতার জন্য লড়াই করেছে। আরে ক্ষমতা তো আগেই দিয়েছে, আগেই বলেছে যে আপনারা যা চাইবেন তা দিব।
শুধু কি শুধু এজিদের হাতে হাতটা দিলে হবে? হাই হাই হাই, কি বলেছে? চের কাটা দেंगे लेकिन ईमान नहीं देंगे। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বেওফাই করেছে সেই কুফার মানুষগুলো, কথা বলেন ঠিক কি না? দাওয়াত দিয়েছে তারা মেহমান বানায়া, কিন্তু মেহমানদারি কি তারা করেছে? আমি এখানে আসছি মেহমান হয়ে, ঠিক কি না? মাশাআল্লাহ, আমি অত্যন্ত খুশি, আপনারা খুবই সুন্দর মেহমানদারি করেছেন। যে ঘরে খাবার খাইলাম খুবই চমৎকার, আলহামদুলিল্লাহ, তৃপ্তি সহকারে খেয়েছি। আমার ভাই অনেক দূর থেকে আমাকে আগিয়ে এনেছে না, কারণ আমি তো এদিকে আসি নাই, তো খুব ভালো লাগছে, অনেক সুন্দর মেহমানদারি আপনারা করেছেন। কিন্তু দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহমান বানায়া তারা এনেছে। মেহমানদারি কি করেছে? মুঝে খুফা ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो हे কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনি আসিনি, দাওয়াত দিয়ে এনেছে, ঠিক না? ঠিক না? দাওয়াত দিয়েছে সেখানে নিয়েছে, ঠিক কিনা বলেন? मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। सुभान अल्लाह। আলোচনা যদি সামান্য একটু 10-15 মিনিট সামান্য একটু লম্বা সময়ের চাইতে আপনারা কি বিরক্ত হবেন বাবা? খারাপ লাগতেছে না তো? झुका ताज कैसी है मेजबानी बहातर प्यासो काहे बंद पानी मुकद्दर में है कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। সুবহাতে হাত দিতে পারবো, প্রয়োজনে নিজের গর্দান দিতে পারবো, সুবহানাল্লাহ বলেন। এটাই হলো কারবালার শিক্ষা। অন্যায় যেখানে হবে সেখানে হবে প্রতিবাদ, ঠিক কিনা বলেন? অন্যায়কে মেনে নিবে না, প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেবে, কথা বলেন ঠিক কিনা? কোনদিন অন্যায়কে মেনে নেবে, এটাই হলো কারবালার শিক্ষা। প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেব, নিজের জীবন দেব, তারপরে ঈমান দেব। বলে ঠিক আছে, আপনি প্রস্তুতি নেন, আপনাকে এই মুহূর্তে এই জিদের অর্ডার, আপনাকে জল্লাদ 2 টুকরা করে দেবে। তখন তিনি বললেন, আমাকে যদি জল্লাদ 2 টুকরা করে দে, আমার 3টা ওসিয়ত আছে। কয়টা? 3টা ওসিয়ত আছে। তখন চতুর্দিকে তাকাইলেন, কাকে ওসিয়তগুলো বলবে। একজন মানুষ দেখতে পেলেন, তিনি আওলাদে রসুলের একটু ভক্ত, ওনাকে ডাকলেন, সোরাইক একটু এদিকে আসেন, আপনি আমার 3টা ওসিয়ত পালন করিয়েন। নাম্বার 1, আমাকে যখন শহীদ করে দিবে আপনার নিজের হাতে আপনি আমাকে একটু জানাজা পড়াইয়া দাফন করে দিয়েন। আর 2 নম্বর ওসিয়ত, এই কুফার জমিনে আসার পরে আমার 700 দিরহাম কর্জ হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। হক, হক কি জিনিস আওলাদ রসুল কারবালার জমিন থেকে শিক্ষা দিচ্ছেন। এই জন্য কারো হক নষ্ট করবেন না, কারবালার জমিন থেকে শিক্ষা গ্রহণ করুন, কোনো মানুষের হক নষ্ট করবেন না। একটা হক আছে হকুল্লাহ, আর একটা হক আছে হকুল ইবাদ। বান্দার হক যদি আপনি নষ্ট করেন সেটা আল্লাহ মাফ করবে না। আপনি যদি আল্লাহর হক, তার মানে নামাজ পড়েন নাই,
রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আপনি আল্লাহর হক নামাজ ঠিক মতো পড়তে পারেন নাই, আল্লাহ চাইলে মাফ করতেও পারে কি পারে না? কিন্তু কোন বান্দার হক যদি নষ্ট করেন সেটা আল্লাহ মাফ করবে না। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা যতক্ষণ মাফ করবে না, আল্লাহও ততক্ষণ মাফ করবে। কারবালার জমিন থেকে শিক্ষা নেন বাবা, কারো হক নষ্ট করবে না। তিনি বলেন, সুরাইক, আমার কাছে একটা তরবারি আছে, এই তরবারিটা বিক্রি করে তুমি 700 দিরহাম একটু কর্জগুলো একটু পরিশোধ করে দিও। তৃতীয় নম্বর ওসিয়ত, আমার সাথে আমার 2টা ছেলে এসেছিল, সুরাইক রে, আমার এই সন্তানগুলোকে তুমি একটু মদিনার রাস্তায় মদিনায় পৌঁছাইয়া দিও। কয়টা ওসিয়ত করলেন? তখন জল্লাদকে বললেন, ওনাকে উপরে উঠাও, ওনাকে গর্দানের উপরে তারাবাড়ি লাগাইয়া সেটটা নিয়ে আসবা, দেহটা মাটিতে ফেলে দিবা। আউযুবিল্লাহ বলেন। আহা, কত জালেম তারা। ওনাকে ধরে নিয়ে গেল গভর্নিং হাউসের উপরে। তখন তিনি বললেন, ও জল্লাদ রে, একটু 2টা মিনিটের জন্য একটু সময় দে, এই মুহূর্তে আমি একটা সালাম আমার দয়াল নবীজির কদমে পৌঁছাইয়া দিতাম। চতুর্দিকে তাকাইলেন, কারে দেবে সালামটা? কেউ নাই, সবাই তো বেওফাই করেছে। আল কুফি লা ইউফি, এই কুফার মানুষগুলো বেওফাই মানুষ, এই মানুষগুলো ভালো না, কাকে সালামটা দিবে? তখন তিনি আসমানের দিকে যে বাতাসগুলো যাচ্ছে সেই বাতাসগুলোকে ডাক দিলেন, বাতাস রে, আয়ে বাদে সবারা খুদা তালে বেসুয়ে কাবাদর গুজরে কর। বাতাস রে বলছেন, ও বাতাস, একটু কাবার দিকে যাচ্ছ, মদিনার দিকে যাচ্ছ, একটা খবর নিয়ে যাও, আমার একটা খবর নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আমাদের জাতীয় একজন কবি আছে, নাম হলো কাজী নজরুল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজী নজরুল ইসলাম বড় চমৎকার লিখেছেন, খুবই ভালো লাগে ওনার সেই লেখাটা। উনি বলছেন, তুবাল হাওয়া পশ্চিমে যাও, কাবার পথে বইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম কানে লইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম কানে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মা ফাতেমা হযরত আলীর মাজারি যেথায় আছে, আমার সালাম দিয়া আইসো তাদের পায়ের কাছে, কাবাই মুনাজাতি করিও, কাবাই মুনাজাতি করিও, আমার কথা কইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম কানে লইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম কানে লইয়া। পুবাল হাওয়া পশ্চিমে যাও, কাবার পথে বইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম কানে লইয়া। সুবহানাল্লাহ। হাই হাই, তিনি বাতাসকে সালামটা দেওয়ার পরে তুর্কি জল্লাদ ওনার গর্দানের উপরে তারাবাড়ি লাগাইয়া শরীর থেকে সেটটাকে আলাদা করে দিলেন। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার দেহটাকে নিচে ফেলে দিলেন, মাথাটা লইয়া ইবনে জিয়াদের কাছে নিয়ে আসলো। আর সুরাইক যখন ওই 2 ভাইয়ের কাছে গেল, ওই ছোট ছোট 2 ভাইকে হাতে ধরে যেই জায়গায় ছিল সেই জায়গায় 2 ভাইকে ধরলেন। ধরে উনি দেখার সাথে সাথে বললেন, চাচা যান, আমার আব্বা কই? আমার আব্বা আসে নাই কেন? আপনি আসছেন, আমার আব্বাকে আনেন নাই কেন? আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। এই এলাকার মানুষগুলো আমাদের সাথে বড় বেওফাই করেছে। আমার আব্বা কই? আমার আব্বা কই? এইভাবে বাবার কথা যখন জিজ্ঞেস করলো, কাজী সুরাইক দুচোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবারা, তোমাদের বাবা আর দুনিয়াতে
নাই, তোমার বাবাকে তোমরা হারিয়ে ফেলেছো চিরদিনের জন্য। বলে কেন, কি হলো? বলে তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। এই কথা বলি দুই ভাই এক ভাই অপর ভাইকে ধরে বাবা বাবা বলে চিৎকার দিয়ে কান্না আরম্ভ করলো। আর কাজী শোরাইক তিনি বললেন, বাবা তোমার আব্বার ওসিয়ত তোমাদেরকে যেন আমি মদিনায় পৌঁছাইয়া দিই। কিভাবে যে আমি তোমাদের মদিনায় পৌঁছাইয়া দেব, আমার বড় টেনশন। বাবা একটা কাজ করো। আর ওনার একজন সন্তান ছিল আসাদ, নাম কি? আসাদকে ডাকলেন, বাবা এই দুইটা ছেলেকে তুমি দুই হাতে ধরো। বাবুল ইরাকাইন নামক জায়গা থেকে আজকে একটা কাফেলা মদিনায় যাবে। বাবা এই দুইটা ছেলেকে তুমি কাফেলার ভিতরে ঢুকাইয়া দিবা। ব্যবসায়ী মানুষেরা বড় আন্তরিক হয়, ওই ব্যবসায়ী মানুষেরা যদি দয়া হয় এই দুই ভাইকে তারা ওদের উপরে উঠাইয়া নেবে, তাদের সঙ্গে এই দুই ভাই মদিনায় চলে যাইতে পারবে। যাও একটু ওই বাবুল ইরাকাইন নামক জায়গায় গিয়া এই দুই ভাইকে একটু কাফেলার সঙ্গে করিয়ে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী শুরাইকের সন্তান আসাদ এই দুই ভাইকে ধরে দৌড় দিলেন। যাইতে 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 বাবুল ইরাকাইন নামক জায়গায় যখন পৌঁছলো, দেখলেন কিছুক্ষণ আগে কাফেলা চলে গেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। আসলে তকদিরে যেটা তাকে সেটাই হয়, আল্লাহ যেটা চাই সেটাই হয়। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে। চলে গেল, ওনারা আর পাই নাই। তো আসাদ কি করবে? বলে আপনারা একটা কাজ করেন, এই যে কদমের চিহ্ন দেখা যায়, এই যে পায়ের চিহ্ন দেখা যায় ঘোড়ার উঠের, আপনারা এই রাস্তা দিয়ে দৌড়েন। ওনারা হয়তো একটু কাফেলা বিরতি দেবে, সেই জায়গায় আপনারা পৌঁছা ওদের সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে পারবেন, আপনারা পৌঁছে যেতে পারবেন, আপনারা দৌড়েন। তখন এই দুই ভাই এই পায়ের চিহ্ন দেখে দেখে, কোষ দেখে দেখে, গোড়ার কোষ দেখে দেখে দৌড়লেন। দৌড়তে 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 অনেক দূর যাইয়া কোষ হারাই ফেললেন। আর কোষ দেখতেছে না। কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ এদিকে দৌড়াদৌড়ি করলো, আর মদিনার যেই সঠিক রাস্তা তারা হারাই ফেললেন। ওই এজিদি সৈন্যের হাতে পড়ে গেল। এজিদি সৈন্যরা ইবনে জিয়াদকে তুলে দিলেন, বলে আপাতত জেলখানায় বন্দি করে রাখো, এজিদ যেটা বলবে সেটাই করব। জেলখানায় বন্দি করে রাখলেন। গভীর রাত যখন হলো, জেলখানার একজন দারোয়ান ছিলেন পুলিশ, ওনার নাম হলো মাশকুর রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম কি? হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখলেন গভীর রাত্রিতে জেলখানার মধ্যে দুইটা নূরানি চেহারা জ্বলতেছে। বড় করে সুবহানাল্লাহ। উনি বড় আশ্চর্য হয়ে গেল। উনি জেলখানা এবার তালাটা খুলিয়া ভিতরে ঢুকলো। এবার ওই দুই ভাইকে সুন্দরভাবে জিজ্ঞেস করলেন, আপনারা কারা? এবার ওনারা বললেন, আমাদের কি পরিচয় দেব? আমরা হলাম আওলাদুর রাসূল, আমাদের আব্বাকে শহীদ করে দিয়েছে হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আপনারা আওলাদুর রাসূল? বলে জি। ও ফটিয়ার মুরব্বি বাবার আর এই যুবক হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আওলাদ রাসূলের বড় ভক্ত, নবীর আহলে বাইতের বড় দিওয়ানা। তিনি বললেন, আমি আপনাদেরকে এই জায়গায় রাখবো না, আমি আপনাদেরকে ছেড়ে দেব। গভীর রাত্রিতে দুইজনকে জেলখানা থেকে বের করলো। নিজের একটা আংটি ছিল, আংটিটা কোলে বড় ভাইয়ের হাতে দিল। বলে, এই আংটিটা আপনি, আমার একজন ভাই আছে, একটা রাস্তা দেখায়া দিব, সেই রাস্তায় যাইতে 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 একটা স্টেশন পাইবেন, সেই জায়গায় আমার আর একজন ভাই আছে, আমার ওই বাইরে আমার আংটিটা দেখাইবেন। আর আমার বাইরে আংটিটা দেখাইলে হইবে আপনাদেরকে আমার ভাই মদিনার রাস্তা দেখাইয়া দিবে। গভীর রাত্রিতে দুই ভাইকে ছেড়ে দিলেন। আর সকালবেলা যখন হলো, আর জেলখানায় দুই ভাই নাই। ইবনে জিয়াদরে খবর দিলেন, ও ইবনে জিয়াদ, জেলখানার মধ্যে মুসলিমের ছেলেগুলো নাই। উনি বললেন, এই উনাদেরকে কে ছেড়ে দিয়েছে? বলে, উনাদেরকে ছেড়ে দিয়েছে হযরতে মাশকুর। খোদে ডাকো, ওনাকে ডাকো। ওনারে ডাকলেন, ডাকার পরে বললেন, ও মাশকুর, কেন তুমি ছেড়ে দিয়েছো? বলে, আমি ছেড়ে দিয়েছি এজন্য, আমরা যেই নবীর কালমা পড়েছি, যেই নবীকে আমরা নামাজের মধ্যে সালাম দিই, যেই নবীজির স্মরণ আমরা নামাজের মধ্যে করি, ওই নবীর নাম তো নামাজের মধ্যে আছে, ওই নবীর নাম আযানে আছে, ওই নবীর
নবীর নাম তো একামাতে আছে, ওই নবীর কালমা পড়িয়া ওই নবীর আওলাদ রে এত কষ্ট দিবি, সেটা আমার সহ্য হয় না, এই জন্যই আমি বের করে দিয়েছি। বলে তুমি কি জানো না আমারে কি ভয় পাও নাই? বলে কেন ভয় পাবো? যিনি আল্লাহরে ভয় পায় সে তো দুনিয়ার কাউরে আর ভয় পায় না, আমি আপনারে ভয় পাই না। এই কথা যখন বললেন ইবনে জিয়াদের রাগ চলে আসলো। এবার উনি বললেন, ও জল্লাদ আসো, ওনারে এমনি মারবা না, কষ্ট পাওয়ার মতো ওনারে দুর্রা মেরে 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 ফেলো। এবার জল্লাদ ওনারে বাঁধিয়া এমন ভাবে শরীরের মধ্যে দুর্রা যখন মারলো, এত শরীরে ব্যথা পাইলো, শরীর থেকে ওই দুর্রার আঘাতে রক্ত বের হয়ে গেল। প্রথমবারই ওই আঘাতটা পাওয়ার পরে তিনি পড়ে নিলেন বিসমিল্লাহ রহমানির রহিম। দ্বিতীয়বার আবার যখন ওনাকে দুর্রা যখন মারা হলো, এবার তিনি আল্লাহর আসমানের দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিলেন, ও দয়ার মালিক, আল্লাহুম্মা উশহাদুকা হাউলাইল কওম, ও আল্লাহ এই সম্প্রদায়ের মানুষেরা আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ এই মানুষগুলোরে সাক্ষী রাখলাম না, আপনারে সাক্ষী রাখলাম। এই কথা বলে আল্লাহর দরবারে বিচারটা দিলেন। এরপরে আবার আঘাত করলেন, কলমা শরীফ পড়লেন, জমিনে পড়ে গেল। যতক্ষণ জানতা যায় নাই ততক্ষণ ওনাকে মারতেই মারতেই থাকলো। শেষ পর্যন্ত তিনি শাহাদাতের সুধা পান করলেন, তিনি ইন্তেকাল করলেন, শাহাদাতের সুধা পান করলো। ও মুরব্বী বাবারা, যুবক, সারা রাত ওই দুই ভাই দৌড়লো, দূরতে 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 সেই কাদেসিয়ার জায়গা, সেই স্টেশন তারা হারায় ফেলল। আর দুই ভাই ক্লান্ত হয়ে গেল। সকাল যখন হলো, বড় ক্লান্ত, খিদা চলে আসলো, কি না কি খাবে। চতুর্দিকে তাকাইতেছে, অনেক দূরে দেখা যায় একটা বট গাছের মতো একটা গাছ দেখা যায়। দুই ভাই ওই গাছের কিনারায় গেল, দেখলেন গাছের পাশে একটা কূপ দেখা যায়। ওই কূপের মধ্যে দুই ভাই মুখ হাত ধুইলেন। এবার ওই কূপ থেকে পানি খাইয়া দুই ভাই এবার পাড়ের মধ্যে বসে বসে বাবার কথা মনে করে করে দুই ভাই যখন কান্না করলো। কিছুক্ষণ পরে ওই কূপের মধ্যে একজন মহিলা পানি নেওয়ার জন্য আসছে কলসি নিয়া। দেখলেন পুকুরের ওই পাড়ে দুইটা নূরানি চেহারার ছেলে কাঁদতেছে। ওই মহিলাটা কলসিটা রাখিয়া দৌড় দিছে, ওই ছেলেগুলোর পাশে যাইয়া বললেন, বাবা তোমরা কারা গো? মিন আইনা জিতা, মা ইসমুকা, বাবারে তোমরা কারা, নাম কি, কোত্থেকে আসছো, বাবার নাম কি? ওনারা বললেন, মা কি পরিচয় দিব, আমরা হলাম আওলাদে রাসূল, নবী বাগানের ফুল, আমরা হলাম মুসলিম বিন আকিলের দুই ছেলে। মা আমাদেরকে একটু বলেন মদিনা কোন দিকে, আমরা মদিনায় চলে যাইতে চাই, মা বলিয়া দাও। ওই মহিলা বললেন, আমি একজন বাঁধি, আমি একজন দাসী, আমি একজন ঘরের চাকর, আমি একজন মহিলার কাজ করি, আমার যিনি মালিক ওই মহিলাটা বড় আওলাদ রাসূলের দেওয়ানা, আপনাদেরকে যদি পাই বড় খুশি হইবি, বড় মেহমানদারি করবে। আসেন আপনারা আমার মালিকের ঘরে আসেন, মনে কষ্ট নিয়েন না, আপনাদের ভয় নাই। এই কথা বলে ওই মহিলাটা ওনার মালিকের কাছে নিয়ে গেল। ওই মহিলা এই দুইজন আওলাদ রাসূলকে পাইয়া বড় খুশি হয়ে গেল, দুইজনকে সুন্দরভাবে মেহমানদারি করলো। এত খুশি উনি বললেন, আমার ঘর আজকে ধন্য, দুইজন আওলাদ রাসূলের ফুল, আওলাদ রাসূলের বাগানের ফুল আমার ঘরে এসেছে, বড় ধন্য। কাল কিয়ামতের ময়দানে মন বলছে আমার মা ফাতেমা আমার জন্য খুশি হয়ে আমার জন্য সুপারিশ করবে। বড় মেহমানদারি করলো। রাত যখন হলো বললেন, বাবা এই রুমে থাকা যাবে না, কারণ আমার স্বামী হলো বড় জালেম, ওই রুমে থাকা লাগবে, অন্য একটা রুমের মধ্যে ওনাদেরকে বিছনা করে দিল। রাতে স্বামী আসলো, স্বামীর নাম ছিল খারেজ। স্বামী এবার ক্লান্ত শ্রান্ত আসিয়া বললেন, বিবি রে
বড় ক্ষিধার্ত। আজকে সারাটা দিন আমি তছনছ করেছি, কুফার অলিগলি দৌড়াদৌড়ি করেছি। বলে কেন? বলে মুসলিম ওর 2 সন্তানকে আজকে বড় খোঁজাখুঁজি করেছি, বলে পাই নাই। বলে স্বামী গো, নবীর আওলাদকে খুঁজিয়া জালেমের হাতে তুলে দিবেন, কাল কিয়ামতের ময়দানে নবীরে কিভাবে চেহারাটা দেখাইবেন? স্বামী এটা করিয়েন না। ওই স্বামীরে অনেক বুঝাইলেন, রাতে ঘুমাইছে। গভীর রাত যখন হলো, বড় ভাই ছোট ভাইরে ডাকতেছে, ছোট ভাই উঠো। ছোট ভাই ঘুম থেকে উঠলেন, বড় ভাই উঠলো, বিছানায় বসলো। বলে ভাই কি জন্য ডাকছো? বড় ভাই বললেন, ভাই এই মুহূর্তে স্বপ্ন দেখলাম, স্বপ্নের কথাটা তোমার জানাইবার জন্য জাগাইলাম। বলে ভাই কি স্বপ্ন দেখেছো? বলে ভাই এই মুহূর্তে স্বপ্ন দেখেছি আমার আব্বাজানকে, আমার আব্বাজানের দিকে, আমার আব্বাজান যাচ্ছি দয়াল নবীজির দিকে। আমার আব্বাজানকে দেখিয়া আমার আব্বাজানকেও দেখলাম, মৌলা আলী শেরে খুদাকেও দেখলাম, মা ফাতেমাকেও দেখলাম। আমার আব্বাজান ওনাদের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর আমার আব্বাজানকে বলছেন, এ মুসলিম তুমি একা কেন? তোমার ছেলেগুলো কই? তোমার ছেলেগুলো কই? তুমি একা কেন? আমার আব্বা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলেগুলো আমার পিছনে পিছনে আসতেছে, আমার পিছনে আসতেছে। আর এই কথা শোনার পরে ছোট ভাই বললেন, ভাই গো, আপনি যেই রকম স্বপ্ন দেখেছেন ঠিকই স্বপ্ন আমিও দেখেছি, দুইজনের স্বপ্ন একই হয়ে গেল। বড় ভাই বললেন, ভাই সময় নাই, আমরাও হয়তো বাবার কাছে চলে যাব, দয়াল নবীজির সাথে দিদার হয়ে যাবে, মা ফাতেমারে আমরা দেখব। এই কথা বলে বলে দুই ভাই যখন কান্না করে, আর পাশের রুমের জালেম হারেস ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। বিবিরে বললেন, বিবি গো, পাশের রুমে কে জানি কান্না করে। স্বামীকে বললেন, স্বামী গো, নয় নয়, অন্য রুমে, ওই আওলাদ রাসূলকে বাঁচানোর জন্য, আওলাদ রাসূলকে বাঁচানোর জন্য। বললেন, নয় নয়, আমাদের ঘরে নয়, হয়তো অন্যদিকে ছোট ছেলে কাঁদতেছে, স্বামী আপনি ঘুমায়া যান। বলে, নয় নয়, এই রুমেই তো বাবা বাবা বলে কান্দি। ওই জালেম ঘুম থেকে উঠিয়া ওই রুমের মধ্যে যাইয়া দরজা যখন করলো, দেখলেন পূর্ণিমার বাবার নাম হলো মুসলিম বিন আকিল। এই কথা যখন শুনলো ওই জালেম হারেস মদদি, ওই জালেম হারেস বড় খুশি হয়ে গেল। এবার ওই দুই ভাইকে সারা রাত পাহারা দিল, কে যেন কোথাও না যাইতে পারে। সকালবেলা যখন হইল, দুই ভাইকে দুই হাতে ধরে নিয়ে যাচ্ছে। এবার বিবিও যাচ্ছে, ওনাদের ঘরে ছেলে ছিল, উনিও যাচ্ছে। সামনে বিবি যাইয়া দাঁড়াইয়া গেলেন, রে স্বামী গো, এই দুইটা সন্তানকে ছেড়ে দেন, এরা মদিনায় চলে যাক, এটা আওলাদ রাসূল, নবী বাগানের ফুল, এদেরকে যদি কষ্ট দেন আমার নবী বড় কষ্ট পাবে, কারণ এরা আওলাদ রাসূল, মা ফাতেমা কষ্ট পাবে রে স্বামী, এদেরকে কিছু করিয়েন না, ছেড়ে দে। এই জালেম ওনার কথা না শুনিয়া ফোরাত নদীর দিকে নিয়ে গেল। ওই নদীর পাশে যাইয়া নিজের সন্তানের হাতে তরবারিটা দিয়ে বললেন, বাবা তুমি এদের গর্দানে একটা তরবারি মারো, ওনার গর্দানে দুইজনের গর্দানে একটা দুইটা তরবারি মারো। এবার নিজের সন্তানের দিকে মা তাকায়া বললেন, বাবা এই আওলাদে রাসূলের দিকে হাত তুলিও না, আমার নবীজি কষ্ট পাবে, নবীর উম্মত হইয়া নবীর আওলাদের গায়ে হাত তুলিও না রে আব্বা। এই কথা শুনিয়া এই ছেলেটা বললেন, বাবা আমি কেন ওদের গায়ে হাত তুলবো, আমি পারবো না, আমার কোনো দোষ করে নাই, এত সুন্দর নূরানি চেহারার ছেলেগুলোর দিকে কেন আমি হাত তুলবো, পারবো না। এই কথা যখন বললেন, ওই জালেম হারাজ বললেন, ঠিক আছে তাইলে আমি মারি ওদেরকে। এই কথা বলে তারাবাড়ি নিয়ে সামনের দিকে যখন যায়, ওই মহিলা সামনের দিকে যাইয়া এবার দাঁড়াইয়া গেল। ও স্বামী গো, এই দুইটা সন্তানকে আপনি কি করবেন? বলে আমি তাদেরকে শহীদ করব। এই কথা যখন শুনলেন ওই মহিলা মানুষ, উনি এই কথাটা শুনিয়া বড় কষ্ট পাইল। বলে, না আমি মারতে দেব না, আমার জীবন যতক্ষণ আছে আমি লড়াই করে
যাব। এ প্রাণের স্বামী শুনো, আজ থেকে তুমি আর আমার স্বামী নাই। কারণ যার কলবে আওলাদ রসুলের প্রেম নাই, যার কলবে নবী পরিবারের প্রেম নাই, এই ধরনের স্বামী আমার দরকার নাই। স্বামী আমার দরকার নাই। এই স্বামী রে শুনো, তোমাকে আমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, কয় তালাক? 3 তালাক তুমি এখন আর আমার স্বামী নাই। যেই মানুষের কলবে আওলাদ রাসূলের প্রেম নাই, সেই স্বামী আমার দরকার নাই। আমিও আজকে আওলাদ রাসূলের জন্য আমিও শহীদ হয়ে যাইব। এ স্বামী, আমি যতক্ষণ জীবন থাকবে আমিও লড়াই করে যাব। মহিলা মানুষ কিতাবে লেখে ওই জালেম হারেস, সে ছিল বড় ফলওয়ান তীরন্দাজ। এই জালেম এবার ওই মহিলার দিকে, নিজের বিবির দিকে এসে গেল। এসে যখন তরবারি যখন ধরতে চাইলো, ধাড়িগুলো নিয়ে যখন টান মারলো, ওনার রাগ চলে আসলো। এবার নিজের বিবির উপর এমন তরবারির আঘাত করলো। একজন মহিলা মানুষ কিভাবে পুরুষের সাথে লড়াই করবে? আর সে একজন পালোয়ান, এমন ভাবে আঘাত করলো, ওই মহিলার জর 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 করে যখন রক্ত পড়ে, নিজের সন্তানটা মা জননীর রক্তগুলো দেখি আর থাকতে পারে নাই। এ বাবা, তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। আমার মার এইভাবে মারতে পারলেন, আমার আপনার দয়া হলো না। এই কথা বলে বাবার তরবারি কেড়ে নিতে চাইলো। বাবার সাথে ছেলেটাও যুদ্ধ করতে চাইলো। এবার জালেম হারেস নিজের সন্তানকেও তরবারির আঘাত লাগাইয়া দিছে। নিজের সন্তান জমিনের মধ্যে যখন পড়ে গেল, মা জননী নিজের সন্তানের দিকে তাকাইছেন, দেখলেন সন্তান রক্তাক্ত। মা জননীর হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হইয়া চক্ষু বন্ধ করে ফেললো। মা জননী শাহাদত বরণ করে ফেললো। নিজের সন্তানও শাহাদত বরণ করলো, বিবিও শাহাদত বরণ করলো। আর আওলাদ রাসূল 2 ভাই, এক ভাই অপর ভাইয়ের দিকে তাকাইয়া বললেন, ভাই, যেই মানুষ নিজের বিবিরে ছেলেরে মারতে পারে, ওই মানুষ আমাদের মারা কোনো ব্যাপার না। অবশ্যই অবশ্যই আমাদেরকেও শাহাদতের সুদা পান করা লাগবে। আর বড় ভাই স্মরণ করায় দিলেন, রে ভাই, এই যে রাতে স্বপ্ন দেখলাম আমার আব্বার কাছে চলে যাচ্ছি, এখনই তো আমরা বাবার কাছে পৌঁছায়া যাব। এই কথা বলে জালেম হারের সামনের দিকে আগায় আসলো, বড় ভাইরে মারবে। ও পটিয়ার মুরব্বী বাবার, আরে যুবক, বড় ভাইরে মারবে। ছোট ভাই আগায় গেছে, সুবহানাল্লাহ বলে। ছোট ভাই সামনে গিয়া বললেন, আমাকে আগে মারেন, আমার ভাইরে আগে মারিয়েন না। ভাই বড় দন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ। ওই ছোট ভাই সামনে যাইয়া দাঁড়াইয়া গেছে, আমার ভাইরে মারিয়েন না। ছোট ভাইয়ের সামনে বড় ভাই যাইয়া বললেন, না, আমার ভাইরে আগে মারিয়েন না, আমার আগে মারেন। ভাইয়ের প্রতি ভাই কত টান, কত মুহাব্বত। এবার এক ভাই অপর ভাইয়ের আগে আগে দৌড়াদৌড়ি করে ওই জালেম হারেস মারতে পারে না, কাকে আগে মারবে। শেষ পর্যন্ত বললেন, আমাদেরকে একটু সময় দেন, আমাদেরকে এখন মারিয়েন না, আমরা একটু কথা বলি। 2 ভাই পাশাপাশি দাঁড়াইয়া বড় ভাই ছোট ভাইরে বলছে, ভাই একটা কাজ করি, আমরা আজকে শহীদ হয়ে যাব। আমরা একটা কাজ করি, তুমি আমার কাঁধের উপরে হাত দিবে, আমিও তোমার কাঁধের উপরে হাত দেব। আমরা 2 ভাই জমিনের সিজদা দিব, হানায়ে কাবারের সামনে রাখবো, সিজদা দিব। নবীর উম্মতেরা শাহাদাতে কারবালা মাহফিল করবে, আমরা 2 ভাইয়ের কথা স্মরণ করবে। এই সিজদা শিক্ষা দেব নবীর উম্মতদেরকে। আমরা 2 ভাই সিজদা দিয়া মানুষদেরকে নামাজ শিক্ষা দেব। আর আমরা 2 ভাইয়ের কথা মানুষ শুনবে। আর আমাদের কথা শুনিয়া সকালে যখন আজান হইবি, আর ওই মানুষগুলো নামাজে চলে যাইবে, বলবে এই নামাজের জন্য, আজানের জন্য, সিজদার জন্য ওই ফোরাত নদীর তীরে ওই কারবার 2 ভাই 2 কাঁধের উপরে রেখে জমিনে সিজদায় পড়ে গেল। এবার জমিনে যখন সিজদা পড়ে গেল, সুবহান রাব্বিয়াল আলা বলে আর আল্লাহরে ডাকে। ওই জালেম হারেস 2 ভাইয়ের গর্দানের উপরে এমন ভাবে তরবারি লাগায়া দিছিল, যুবক, এমন ভাবে তরবারি চালায়া দিল, 2 ভাইয়ের শরীর থেকে সের মুবারক আলাদা হয়ে গেল।
দুই ভাইয়ের শরীর থেকে চেহারা আলাদা হয়ে গেল, শাহাদাত বরণ করলেন দুই ভাই। এবার ওই জালেম হারেস ওই তলের মধ্যে এবার ওই মাথা দুটোকে বরিয়ে ইবনে জিয়াদের কাছে চলে গেল। ইবনে জিয়াদ রে বললেন, পুরস্কার দাও। কি পুরস্কার দাও? এগুলো কি সালার ভিতরে কি? বলে এগুলো আপনার শত্রুর মাথা। কি আপনার শত্রুর মাথা? খোলো তো। খুলে দেখলেন, আয় হায়, মুস্কি মুস্কি হাসতেছে, সুন্দর নৌরানি চেহারা, দুইটা ছেলের মাথা, মুস্কি মুস্কি হাসে, কত সুন্দর চেহারা। বলে এদেরকে এভাবে আনলি কেন? বলে এদেরকে আমি তো বলছিলাম এদেরকে জিন্দা আনার জন্য পুরস্কার দেব, স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব, এদেরকে জিন্দা আনতে পারলে তুই মৃত আনলি কেন? জবাই করে কেন আনলি? বলে আনার সময় যদি আমার চাইতে বড় ডাকাইতে যদি আবার কাটি নিয়ে, পুরস্কারটা তো সে পাবে, পুরস্কারটা তো আমি পাবো না, সেজন্য ডাইরেক্ট জবে করে শহীদ করে থলের ভিতরে মাথাটা ঢুকাইয়া এই জন্য আনলাম, পুরস্কারটা দাও। ইবনে জিয়াদ বললেন, ইতে তো গঙ্গরি লুবি, কি মারাত্মক লুবি, তাকে যে স্বর্ণ মুদ্রা দিলে সে তো আর গর্দানো কাড়ি দিব, ঠিক কিনা? এ জল্লাদ, হেতার বন্দি কর। এই মুহূর্তে গভর্নিং হাজের ছাদের উপরে উঠাইয়া এই মুহূর্তে দুই টুকরা করে দে। আর ওনাকে দেরি করে নাই, বেঁধে গভর্নিং হাউজের ছাদের উপর উঠাইয়া গর্ধানের উপরে তারাবাড়ি লাগাইয়া দিলেন, ওনাকেও শেষ করে দিলেন, জাহান্নামে পাঠাইয়া দিলেন। এই জন্য একটা কথা আছে, লোভে ফাফ, কথা বলে না, লোভে ফাফ। শরীর না, শরীর তো আনে নাই, ওই স্যার না আনছে, শরীর দুইটা আছে না, শরীর দুইটা আছে না নাই? এই শরীর দুইটা ওই তলের ভিতরে মাথা ঢুকাইয়া শরীরটা সেই জায়গায় রেখে দিয়েছে। এই শরীর যেন কেউ না পায়, এই শরীরগুলো লইয়া এই জালেম হারেস শরীর দুটাকে লইয়া ফোরাত নদীতে নিক্ষেপ করে দেওয়ার জন্য চলে গেল। এবার কিতাবে লেখে ফোরাত নদীর একদিকে এক ভাইকে, আরেক দিকে আরেক ভাইকে যখন নিক্ষেপ করলো, এবার ওই জালেম হারেস দেখতে পায় ওই দুইটা শরীর নদীতে ফেলাইতে দেরি হয়, নদীতে পড়ার সাথে সাথে পানিতে পড়ার আগে ওই শরীরগুলো শরীর নাই, সাদা পাখির মতো হইয়া দুইটা শরীর একত্রিত হইয়া সাদা পাখির মতো হইয়া আকাশে উড়ে উড়ে চলে যাচ্ছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল সগীর, নারে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ। শহীদরা কি মৃত না জিন্দা? আলোচনা শেষ। বাবা, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমি আসলে গোছানোর জন্য একটু একটু দেরি হয়েছে, সময় একটু বেশি খেয়ে ফেলেছে। আপনারা কি কষ্ট নিয়েছেন? কোরআনুল কারীমের আয়াত পড়েছিলাম শুরুতে, আমি কিন্তু এদিক ওদিক যাই নাই বোঝানোর জন্য। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলে দেখো মৃত বলে দেখো না। আরেক আয়াত আসছে, তোমরা মৃত বলে দাঁড়ানো করো না। সুবহানাল্লাহ বলেন। ফি সাবিল বাল আহইয়া, বরং তারা জীবিত। কেমন জীবিত? বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জীবিত সেটা তোমরা বুঝবা না। তোমরা দেখবা এমনি শরীর নিক্ষেপ করেছে, কিন্তু সেটা পাখির মতো হয়ে আকাশে জান্নাতে চলে যাবে, সেটা কেমনে সেই জ্ঞান তোমাদের। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সম্মানিত হাজিরিন, এই কারবালার আলোচনা, এই যে শামে কারবালা, এই কিতাবটা আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় শুরু থেকে শেষ করেছি একেবারে। এভাবে ধারাবাহিক যদি বলতে যাই, ইমাম হুসেন আসবে, শাহাদাত শহীদ হবে কারবালার জমিনে, এক একজন, ইমাম আলী আকবর, আলী আসগর, ইমামে কাসেম, ইমাম মোহাম্মদ আউন, এভাবে এক একজন শহীদ হবে। কি কি ঘটনা, ইমাম হুসাইন শহীদ হবে, এরপরে শহীদ হওয়ার পরে তারা আবার সিরিয়ায় যাবে, সিরিয়ায় যাওয়ার পরে আবার মদিনায় চলে যাবে, এরপরে সেই জায়গার মুখতার সাহাফি এসে শাসন করবে। সেই কুফার যারা যারা কারবালার ময়দানে আওলাদ রাসূলকে শহীদ করেছে, মুখতার সাহাফি এসে তাদেরকে টুকুরা টুকুরা করে শিয়ালদেরকে খাওয়াইছে, কাকদেরকে খাওয়াইছে, কুকুরদেরকে খাওয়াইছে। এগুলো একেবারে লাশ ঘটনা। এগুলো আসলে ধারাবাহিক যদি বলতে যাই অনেক সময়ের দরকার আছে না নাই?
আল্লাহ পাক আমি যতটুকু বলেছি, আল্লাহ যদি কোনো এক সময় আসে, আনায় আল্লাহ হায়াতে যদি বাঁচিয়ে রাখে, এর পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা শোনানোর চেষ্টা করব। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। অনেক কথা বলেছি, কেউ যদি কথায় কষ্ট পেয়ে থাকেন আমার একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন।